আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রতিটি ডায়াবেটিস রোগীকে এই ভিডিওটি দেখতে দিবেন। আমার কথা মতো চললে ইনশাল্লাহ এই ঈদের আগেই, রোজা শেষ হওয়ার আগেই, অর্থাৎ রোজা শেষ হয়ে ঈদের আগেই দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ডায়াবেটিস বিদায় নেবে, যদি সবাই আমার কথাটা শোনেন এবং মানেন। প্রিয় দর্শক, ডায়াবেটিস টাইপ 2 নিয়ে আজকে কথা বলবো। টাইপ 1 এর বিষয় আজকে আসবে না। টাইপ 1 হচ্ছে এমন রোগ যেখানে ইনসুলিন উৎপাদন হয় না, সেখানে ইনসুলিন দেওয়ার বিষয় আছে। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে, যারা অতিরিক্ত ওজন বেশি এবং ডায়াবেটিস, বা যাদের ওজনও বাড়ছে এবং ডায়াবেটিস, বা যাদের হোমা আইআর বেশি আছে, যাদের ইনসুলিন উৎপাদন হয়। সি পেপটাইড দিয়ে আমরা দেখি যে একটা রোগীর ইনসুলিন উৎপাদন হয় কিনা। তার খালি পেটে ইনসুলিন লেভেল আমরা মাপি, আমরা তার সুগার লেভেল শুধু মাপি তা না, সঙ্গে হোমা আইআর, সি পেপটাইড এগুলো দেখি, ভিটামিন ডি লেভেল দেখি। তো একটা রোগীর টাইপ 2 ডায়াবেটিস কিনা এটা বুঝতে হলে আপনারা দেখবেন যে তার হোমা আইআর থাকবে বেশি, তার ইনসুলিন খালি পেটে থাকবে অনেক বেশি, তার ব্লাড সুগার লেভেল অনেক বেশি থাকবে। এই হোমা আইআর কিভাবে মাপে? এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে মাপে। রক্তের চিনি মাপার পরে খালি পেটের যে ব্লাড গ্লুকোজ আসে এবং খালি পেটে যে ব্লাড ইনসুলিন লেভেল আসে, এই দুটোকে আমরা ক্যালকুলেট করে হোমা আইআর বের করি। সোজা কথা, যার ইনসুলিন বেশি বা যার সুগার বেশি বা যার দুটোই বেশি, তাদের হোমা আইআর বেশি থাকে। এই জন্য সিপেপটাইড করে, প্রিয় দর্শক, সিপেপটাইডের মাধ্যমে ইনসুলিন তৈরি হয় কিনা বডিতে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো আজকের আলোচনাটি হচ্ছে যারা টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ যাদের সিপেপটাইড ভালো, অর্থাৎ যাদের ইনসুলিন উৎপাদন হয়, ইনসুলিনও বেশি সুগারও বেশি, এই ধরনের রোগী নিয়ে কথা বলছে। তো এটা কনফার্ম হতে হলে 09678242404 এখানে কাইন্ডলি কল দিবেন। কল দিয়ে আপনি এখানে আসবেন, সরাসরি এসে আমাদের যে ডিসকাউন্ট অফার আছে, বিশেষ ডিসকাউন্ট চলছে রমজান মাসে, এই পুরো পরীক্ষাগুলো করে আপনি নিশ্চিত হবেন যে আপনার কোন ধরনের ডায়াবেটিস। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, টাইপ 2 ডায়াবেটিস আপনি চাইলেই এটা থেকে সুস্থ হয়ে যেতে পারেন, একেবারে নির্মূল হয়ে যেতে পারে। অনেকেই কথাটা বিশ্বাস করতে চায় না, মনে করে যে এটা কি করে সম্ভব, কিন্তু এটাই সম্ভব, এটাই বাস্তব। প্রিয় দর্শক, টাইপ 2 ডায়াবেটিস একেবারে রিভার্স করা তো সম্ভবই, কিউর করে ফেলানো সম্ভব। আমাদের এমন রোগী আছে যারা রসগোল্লা খাওয়ার পরও এখন তার সুগার বাড়তেছে না, তারা এভাবে কোষ খালি করতে পারেছে। তাহলে টাইপ 2 ডায়াবেটিস হয় কি করে? আমরা যে বেশি খাই, বারবার খাই, আমরা টেনশন করি, আমরা রাত জাগি, আমরা ঘুমাই না, আমরা ব্যায়াম করি না, আমরা লাইফস্টাইল মানি না, আমার ডিসিপ্লিন নাই। তো এভাবে সেলুলার ওভারলোড হতে থাকে। তো কোষে চর্বি জমতে জমতে কোষে যখন ওভারলোড হয়, তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। রক্তের চিনি কোষে ঢুকায় হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যখন দেখা যাচ্ছে যে রক্তের চিনিকে কোষে ঢুকাতে যাবে, কোষ তাকে বাধা দেয়, কারণ সেলুলার ওভারলোড থাকলে কোষ ইনসুলিনকে বাধা দিবে, বাধা দিলে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, তো রক্তের চিনি বাড়তে থাকবে। তো এই অবস্থার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো রক্তের চিনি আস্তে আস্তে বাড়তে 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 একসময় আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাবে এবং কোষের ওভারলোডও ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই টাইপ 2 ডায়াবেটিস ভালো করা মানে কোষকে খালি করা। তো কোষে অতিরিক্ত চর্বি জমে গেছে, এই চর্বিকে বার্ন করার জন্য এই রমজানের 30টি রোজা হচ্ছে একটা মোক্ষম সময়, মোক্ষম সুযোগ। প্রথমে আপনাদেরকে কি করতে হবে? প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুডগুলো বাদ দিতে হবে, অর্থাৎ সয়াবিন তেল, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার এই ধরনের তেল খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, পেঁয়াজু বেগুনি খাওয়া যাবে না, ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না। তারপরে ভাত, রুটি, ফল, দুধ এই ধরনের খাবার খাওয়া যাবে না, যেহেতু আপনার চিনি বেশি, তো এগুলোতে চিনি আসে। ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, সবই চিনি। দুধের চিনি হচ্ছে ল্যাকটোজ, হ্যাঁ, ভাতের চিনি গ্লুকোজ, আর ফলের চিনি ফ্রুক্টোজ, সবই চিনি। আর আমরা যে চিনি খাই টেবিল সল্ট, সেখানে 50% গ্লুকোজ, 50% ফ্রুক্টোজ, সেটাও চিনি। তো চিনি মানে দুই ধরনের চিনি থাকে। তো এই জন্যে প্রিয় দর্শক, চিনি তো চিনি, গুঁড়ো চিনি, তারপর মুড়িও চিনি, চিড়াও চিনি, ভাতও চিনি, রুটিও চিনি, ফলও চিনি। তো এই কথাগুলো মাথার ভিতরে বারবার বারবার বারবার, যেগুলো যে চিনি, তা আপনার চিনি বেশি, আপনি আরও চিনি খাবেন, আপনার চিনি বেশি, আপনি আরও চিনি খাবেন, আপনি চিনি চিনি হয়ে যাবেন। আপনি চিনি মাপেন, চিনি খান, আর মনে করেন যে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটা আশা করেন, এটা হতে পারে না। তো চিনি কমানোর ওষুধ খেয়ে কোনো লাভ নাই। এজন্য আমার নামে অনেক ওষুধ আছে ফেক, যেগুলো ভুয়া, প্রতারণা। কোনো ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হলে পৃথিবীতে ডায়াবেটিস থাকতো না, সবাই ওষুধ কিনে খেয়ে ভালো হয়ে যেত। তো এই ধরনের প্রতারণা থেকে আপনারা বাঁচার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল, যেটা আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল, ভেরিফাইড ফেসবুক পেজ, তো আমার ইউটিউব চ্যানেলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই অথেন্টিক এই চ্যানেলটাই ফলো করবেন। আর ফেসবুকে আমার যে অথেন্টিক পেজ আছে সেটা আপনারা ফলো করবেন, সেখানে প্রায় 40 লক্ষের কাছে ফলোয়ার আছে, অর্থাৎ 3.9 মিলিয়ন। প্রিয় দর্শক, 09678242404 এখানে কল দিয়ে নিশ্চিত হবেন যে কোনটা আমাদের প্রোডাক্ট, কোনটা নকল প্রোডাক্ট, কোনটা ভুয়া প্রোডাক্ট, কোনটা আমাদের ভেরিফাইড পেজ। এই বিষয়গুলো আপনার যদি কনফিউশন থাকে, আপনারা এটা সলভ করার জন্য এই নাম্বারে কল দিবেন। তো যাক, আসেন মূল আলোচনাতে আসছি। তা আমরা শাকসবজি খেতে হবে, ভাত,
এর বদলে, অর্থাৎ শাকসবজি আমাদের নতুন ভাত রুটি হয়ে যাচ্ছে, তাহলে ভাত রুটির বদলে আমরা শাকসবজি খাবো। আর খাবো হচ্ছে ডিম, মাছ, মাংস, আর হচ্ছে ঘি, নারকেলের তেল, অলিভ অয়েল। তো এগুলো খাঁটি হতে হবে। তো আমাদের কাছে যে কোকোনাট অয়েল আছে, অর্গানিক, এক্সট্রা ভার্জিন, সেন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড, সার্টিফাইড অর্গানিক, এবং এটাতে রমজান উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে। আমাদের যে অলিভ অয়েল আছে এটাও সেন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড, শুধু তাই না, এটা সার্টিফাইড অর্গানিক, ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন আছে এবং ইউএসএতে প্যাকিং হয়। তো এই যে তেল খেলেন, ভালো তেল, সঙ্গে ঘি, দেশি ঘি, সঙ্গে দেশি খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল, ব্যাস। আর শাকসবজি খেলেন, মাছ, মাংস, ডিম খেলেন, আপনার প্রোটিনের চাহিদা মিটলো, ফ্যাটের চাহিদা মিটলো, আপনার কার্বোহাইড্রেটের যে চাহিদা থাকে, হ্যাঁ, সেটাও আপনার মিটবে। কারণ হচ্ছে আমার শাকসবজি আছে, আমার বাদাম আছে, তারপর ডিম আছে, হ্যাঁ, ডাবের পানি আছে। তো আপনি অবশ্যই একটা কচি ডাব খেতে হবে। পানিতে পিঙ্ক সল্ট মিশিয়ে খাবেন, ডিটক্স ওয়াটার কী করে বানাতে হয় আমার ভিডিও দেখবেন, সেখানে পিঙ্ক সল্ট দিয়ে খেতে হবে। আপনাকে চিয়া সিড খেতে হবে, আপনাকে ভিনেগার খেতে হবে, আপনাকে হলুদ খেতে হবে। আর যদি শক্তি চান, কাকা মাকা, হুয়ানপ্রো, মাচা, এমসিটি, বুলেট কফি, অনেক কিছু আছে আপনার শক্তির জন্য। তবে মনে রাখবেন, শক্তির জন্য ব্যায়াম করতেই হবে। তাহলে ডায়াবেটিস রোগী কী করছে, যে যেই সকল খাবার নিষেধ করলাম, প্রসেসড, আল্ট্রা প্রসেসড, ডুবো তেলে ভাজা, এগুলো সব বাদ দিয়ে সে সবজি, ডিম, মাছ, মাংস এগুলো খাবে এবং পেট ভরে খাবে, যেন তার কোনো কষ্ট না হয়। বেশি খাবে না, বেশি খেলে কোনো কাজে আসবে না, আর কমও খাবে না যেন সে দুর্বল হয়। অতএব সে ভালো করে খাবে, এবং অবশ্যই পানিতে লবণ মেশাতে ভুললে চলবে না, একটু কচি ডাব খেতে ভুললে চলবে না। এগুলো মাস্ট, ম্যান্ডেটরি, না হলে সে মাথা ঘুরিয়ে পড়বে, হঠাৎ বসা থেকে দাঁড়ালে তার কাছে খারাপ লাগবে। এই কথাগুলো মনে রাখতে হবে। এখন আসেন, আপনি ডায়াবেটিসের ওষুধটা কিভাবে ছাড়বেন। তো যারা ওষুধ খাচ্ছেন, তো এই জন্য বলি, আসেন ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করেন। আমার এখানে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না, ভিজিট লাগে না, পুষ্টিবিদের পরামর্শে ভিজিট লাগে না, জিমের যে ব্যায়াম শেখায় ভিজিট দিতে হয় না, সেখানে কোনো টাকা পয়সা দিতে হয় না, হ্যাঁ, ওখান থেকে আপনাকে ব্যায়াম শিখিয়ে দেবে। এরপর আবার হেলথ কোচ, আপনি বাসায় গেলে ফোনে আপনার সঙ্গে কথা বলে আপনার যদি কোনো সুবিধা অসুবিধা হয় তার সঙ্গে আপনি ডিসকাস করতে পারবেন, এবং সকল সার্ভিস ফ্রিতে পাচ্ছেন, টেস্টে ডিসকাউন্ট পাচ্ছেন। তো এই রমজানের এই অফারগুলো আপনারা লুফে নেবেন প্রিয় দর্শক, এবং আপনি তখন ওষুধ কমানোর ব্যাপারে আমার ডাক্তার পরামর্শ দেবেন। আর যারা দূর থেকে কমছে, মানে মানছেন যারা দূর থেকে, তারা ডায়াবেটিস কমছে কিনা এটা পরীক্ষা করবেন আপনার এই যে গ্লুকোমিটার দিয়ে। তা আপনি খালি পেটে আপনি সুগার টেস্ট করলেন, খাওয়ার 2 ঘন্টা পরে সুগার টেস্ট করলেন। তো রমজানে তো আর বারবার করা সম্ভব না, অন্তত রাতে খাওয়ার 2 ঘন্টা পরে করুন, হ্যাঁ, সাহারির 2 ঘন্টা পরে করুন, আর ইফতারের আগে করুন। তো দেখুন, তা আপনার সুগার কমছে কিনা দেখুন। আপনি ওষুধ যে হঠাৎ করে বাদ দিবেন ডাক্তারের পরামর্শ ছাড়া, তো আপনাকে সবসময় সুগার মাপতে হবে, সুগার মেপে মেপে দেখতে হবে কি অবস্থা, তা না হলে বিপদে পড়বেন। এই জন্য এখানে এসে সরাসরি পরামর্শ নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর যারা ইনসুলিন দিচ্ছেন তারা বাসায় এসব টেস্ট না করে, ট্রাই না করে, আপনি দয়া করে সরাসরি এখানে এসে আপনার ইনসুলিন তৈরি হয় কি হয় না দেখে, তারপর কি করে ইনসুলিনের ডোজ কমাতে হবে, নাকি বন্ধ করবেন, নাকি ইনসুলিন কন্টিনিউ করতে হবে, তো এটা এখানে এসে সরাসরি ডাক্তার দেখাবেন। ডাক্তার সিপেপটাইড দেখে আপনাকে পরামর্শ দিবেন যে আপনার ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে ইনসুলিনই দিতে হবে, আর যদি তৈরি হয় তাহলে ইনসুলিন থেকে বেরোনোর অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, তো এটা সরাসরি আপনি ডাক্তার দেখাবেন, তখন তারা পরামর্শ দিবে। তো এইভাবে আপনাকে আস্তে আস্তে ওষুধ ছেড়ে দিতে হবে। এখন যদি ওষুধ ছেড়ে দেন এবং সুগার মাপাও ছেড়ে দেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার কি আবার সুগার বেড়ে যাচ্ছে কিনা বা সুগার ফল করছে কিনা। এই জন্য মাপাটা বন্ধ করা যাবে না। তাহলে আপনার রুটিনটা কি দাঁড়ালো, যে আপনি ইফতার করলেন, ইফতারে কোনো পানীয় খেলেন, তারপরে নামাজ পড়ে এসে পানীয়ের ভিতরে হতে পারে চিয়া সিড, হতে পারে ডাবের পানি, হতে পারে আপনার পিঙ্ক সল্ট মেশানো পানি, ডিটক্স ওয়াটার, হতে পারে হলুদের পানি, হতে পারে গ্রিন জুস, হ্যাঁ, হতে পারে চিয়া সিড, হ্যাঁ, বা অন্য কোনো পানীয়, যে কোনো আপনি কিছু পানীয় পান করতে হবে। কোনো ফল খাওয়া যাবে না। এরপর এসে রাতের খাবারটা আপনি খেয়ে ফেলবেন, এবং এশার আগে খাওয়া শেষ করে ফেলতে হবে শাকসবজি, ডিম, মাছ, মাংস দিয়ে। এরপর আমরা তারাবি পড়ে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপর আবার উঠে আমরা লবণ মেশানো পানি খাবো সাহারিতে, কোনো কিছু খাবো না। আর যারা কষ্ট হবে এভাবে চলতে, তারা সাহারিতে ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন, সবজি, সালাদ খেতে পারেন। আর সবচেয়ে ভালো হবে যদি আপনি লবণ মেশানো পানি খেয়ে রোজা রাখেন, তাহলে আপনি সারাদিনে ফ্যাট বার্ন হবে, কোষ খালি হবে। বিকেলে ব্যায়াম করলে এই খালি পেটে তখন ফ্যাট বার্ন ত্বরান্বিত হয়। হাঁটা হতে পারে, অথবা জিম এক্সারসাইজ হতে পারে, বা হাঁটা দৌড়ানো হতে পারে, বা আপনার পছন্দের কোনো ব্যায়াম বা ইয়োগা করতে পারেন। রোদে যেতে হবে, দুপুরের দিকে রোদে যাবেন, বা সকালে বিকেলে যে কোনো সময় আপনি রোদে যেতে হবে, গায়ে রোদ লাগাতে হবে, নারকেলের তেল মেখে রোদ লাগালে বেশি উপকার পাবেন। শ্বাসের ব্যায়াম খালি পেটে দিনের যে কোনো সময় করতে পারবেন। কফিয়ানামা করতে হবে আপনার জাস্ট তারাবি পড়ে এসে। তো এইভাবে আপনি মানতে থাকুন। আমাদের 8টি শ্বাসের ব্যায়াম কী কী আছে ইউটিউবে পাবেন, কফিয়ানামা কীভাবে করতে হয় ইউটিউবে পাবেন। তো ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা এটার জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।